হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনতাজ কুকিং। যেহেতু সামনে রোজা এসে গেল, তাই আমি আপনাদের জন্য নিয়ে এলাম ডালের পেঁয়াজু। এই পেঁয়াজুটা কিন্তু আপনারা ইফতারের 2-3 ঘন্টা আগে বানিয়ে রাখলে ইফতারের সময় একদম মচমুচে থাকবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় ডালের পেঁয়াজু। পেঁয়াজু তৈরি করার জন্য আমি এখানে বুটের ডাল ও মসুর ডালকে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি পানিটা ছাড়িয়ে নিয়েছি। এটা 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রাখলেই হবে। আমি ডালটাকে বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন। আমার থেকে বেটে নিলে বেশি ভালো লাগে। এখন আমি এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি ও কাঁচামরিচ কুচি করে নিয়েছি। বেটে রাখা ডালের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, পরিমাণ মতো লবণ, জিরার গুঁড়া ও হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, ধনেপাতা ও কাঁচামরিচ। এখন আমি সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিব। সব কিছুকে ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এগুলোকে পেঁয়াজু শেপ দিয়ে ভেজে নিব। পেঁয়াজুটাকে ভাজার জন্য আমি আগেই চুলাতে একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল। এখন আমি পেঁয়াজুগুলোকে দিয়ে ভেজে নিব। আর পেঁয়াজুটা ভাজার সময় কিন্তু চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লো ফ্লেমে থাকতে হবে। খুব বেশি হাই ফ্লেমে দিলে হবে কি, পেঁয়াজুর উপরের সাইডটা হবে কিন্তু ভিতরের সাইডটা নরম থাকবে। তো যখন পেঁয়াজুটা এমন লালচে বাদামি রঙের হয়ে যাবে, তখন এগুলোকে আমরা উঠিয়ে নিব। তো তাহলে দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল মুচমুচে ডালের পেঁয়াজু। আর এই পেঁয়াজুটা কিন্তু 2-3 ঘন্টা আগে আপনারা ইফতারে বানিয়ে রাখলে ইফতারের সময় মুচমুচে থাকবে। যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। তাহলে আজকে আসি, আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পাশে থাকবেন।